আপনারা এই মেন টপিকের মধ্যে VIDEO ভিডিও আপলোডিং, এটাই হলো আজকেকার টপিক। তাহলে আজকেকার টপিক কি? ভিডিও আপলোডিং। এই টপিকটাই আমরা পুরোপুরি কাজ করব। এবারে এই ভিডিও আপলোডিং করতে গেলে কি করতে হয় না করতে হয় সমস্ত ডিটেলস, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে আমাদের আজকের টপিক হলো ভিডিও আপলোডিং। এই ভিডিও আপলোডিং পুরো ব্যাপারটা নিয়ে আমাদের ছোটখাটো সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে, কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে। কারণ এই ভিডিও আপলোডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? এসইও। আপনারা সবাই শুনে থাকবেন, হ্যাঁ রে তোর ভিডিও এসইও করেছিস, ভিউ আসছে না কেন, এসইও ভালো করিসনি। এসইও কিভাবে করে লোকে সেটাই জানে না, কিন্তু এসইও আপনি করেছেন কি করেননি সেটা কিন্তু জানার জন্য ছটফট করে। তাহলে এসইও মানে কি? ফুল ফর্ম এস ফর সার্চ, ই ফর ইঞ্জিন, এটা কি? তাহলে ও ফর অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এই যে এসইও আমাদের করতে হবে, আর আমরা কম বেশি সবাই ভিডিও বানাতে পারি। আপনি ক্যামেরার সামনে বসলেন, ক্যামেরা অন করে দিলেন, ওটাই ভিডিও। তাতে আপনি এডিট করলেন বা নাই করলেন। তাহলে এডিটিং আপনি করেন বা নাই করেন, আপনার ভার্সেটাইল ভাবে আপনি ক্যামেরা অন করেই কিছু বানিয়েছেন মানে আপনি একটা ভিডিও বানিয়েছেন। ভিডিও আপনার হাতে। এবার এই ভিডিওটা আপনি যত স্টোরি ভালো করবেন, যত ভালো স্ক্রিপ্ট লিখবেন, যত ভালো স্টোরি বোর্ডিং করবেন, যত ভালো কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তত আপনার ভিডিওটা ভালো হবে এবং এসইও যত ভালো হবে, এই আপলোডিং ভিডিও তত গ্রোথ হতে সুবিধা হবে। ঠিক আছে? প্রত্যেকটা কথা ভালো করে শুনবেন। প্র্যাকটিক্যালি আমরা তো যাব, কিন্তু কথা ভালো করে শুনবেন। তাহলে এই যে এসইওটা ভালো করে আমাদের করতে হবে, তার আগে ভিডিও আপলোডিং এর বেসিক কিছু জিনিস জেনে নিই। তারপরে আজকে লাইভ প্র্যাকটিক্যালি একটা ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করব। আজকেই ভিডিও আপলোড করে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এবং কার কি ভূমিকা, কি করণীয় সব জানবো। তাহলে একটা ভিডিও আপলোডিং করতে গেলে আমাদের ফোকাস কি? ফোকাস আমি লিখছি যেভাবে, সেইভাবে আপনারাও নোট ডাউন করে দেবেন যে আমরা ফোকাস কোথায় কোথায় দেবো। FOCUS, ফোকাস পয়েন্ট, মানে যে কটা পয়েন্টের উপর আমরা জোর দেবো একটা ভিডিও আপলোডিং এর জন্য, ফোকাস পয়েন্ট। ঠিক আছে? 1-2 করে আমি কটা জিনিস লিখছি, আপনারা লিখুন আমার সাথে সাথে। 1 নম্বর কি? একটা ভিডিও আপলোড করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো টাইটেল। কারণ আপনাদের বহুজনের ভিডিও আছে, দেখবেন শুধু আপনারা পোস্ট করেছেন, কোনো টাইটেল দেননি, তারিখ সহ পোস্ট হয়ে যায়। ধরুন আজকে কত তারিখ? 16 না 17? 16 তারিখ, 17 তারিখ আজকে। ধরুন 17 তারিখে আপনি একটা ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওই আপনি কোনো টাইটেল দেননি, দেখবেন 17ই মে পোস্টেড বলে লেখা পড়ে, সেই ভিডিওর কোনো টাইটেল থাকে না। তাহলে ভিডিওতে আমাদের টাইটেল ম্যান্ডেটরি। এবার টাইটেল কিভাবে লিখতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। 2 নম্বর থাকে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন প্রত্যেকটা পয়েন্ট আমার সাথে সাথে খাতায় আপনারা লিখুন। একটা মিস মানে আপনার জীবন চক্র মিস। কারণ আমি ধরে নিচ্ছি, দেখুন আপনারা যখন জার্নিটা শুরু করেন তখন ছিলেন 400 থেকে 500 জন। এই টানা 21টা দিন ক্লাস করা অনেকটা কঠিন কাজ, ওই জন্য 21 দিন আমরা রেখেছি। মানে ডেডিকেশন, যেটাকে বলা হয় অধ্যবসায়, হার্ডওয়ার্কিং, পরিশ্রম। এই হার্ডওয়ার্কিং এবং যে ডেডিকেশন,
দিয়ে কতজন শেষ পর্যন্ত থাকছে এটা প্রথমে বোঝা যায়। এই এখানেই বোঝা গেল। আপনারা দেখে নেবেন যে এই যে আপনাদের জার্নির এই যে 21 দিন জার্নির প্রথমেই ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেল, যে শেষ পর্যন্ত কারা টিকে থাকছে। এই ঘটনার মধ্যেই আপনাদের তীব্র ইচ্ছা কিছু একটা করতে হবে কন্টেন্ট ক্রিয়েশন পার্টে। এখান থেকেও বেশ কিছু ছেঁটে যাবে আরো, গিয়ে আলটিমেটলি যে কজন পড়ে থাকবে সেখান থেকে এইভাবে টিকে থাকে খুব কম মানুষ টিকে থাকে। এই টিকে থাকাটা ময়দানে খুব কঠিন কাজ। এইভাবে ধীরে ধীরে আউট হয়ে যায় সব। তাহলে ফোকাস কি? টাইটেল লিখবেন, ডেসক্রিপশন, তারপরে কি থাম্বনেল। কারণ এই যে 21 দিন ধরে যা দেব এর পরেও একটা বিরাট টপিক রয়েছে, সেই টপিক সমুদ্রের সমান, সেগুলো সব জানতে হবে। তাহলে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, এই যে তিনটে জিনিস আমাদের ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এর সাথে আরো 3টে টপিক আছে যে 3টে আমার প্রজেক্টকে এসিও করতে অনুঘটকের কাজ করে। এই 3টে কি? 3টে হলো ডাইরেক্ট বা ডিরেক্ট যা উচ্চারণ করেন এফেক্ট ফেলে আপনার চ্যানেলের উপর। এফেক্ট যা বলছি প্রত্যেকটা কথা মনে করে নিন। এই যে 3টে হলো ডাইরেক্ট এফেক্ট ফেলবে আপনার চ্যানেলের উপর, মানে সরাসরি ব্রহ্মাস্ত্র। এই 3টে জিনিস টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। আপনারা হয়তো নাম শুনেছেন কিন্তু কাজ করে কিভাবে জানেন না। এর মেকানিজম আছে বিরাট। এক একটা জিনিসের উপর এ ডিপেন্ড করছে সিটিআর এর উপর, এ ডিপেন্ড করছে ওভারঅল অ্যালগরিদমের উপর, এ ডিপেন্ড করছে সিটিআর প্লাস এবিডি, সিটিআর প্লাস এবিডি। এদের বিরাট একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার যে বুঝতে পারবে বা যে জানতে পারবে সে হলো ইউটিউবের কিং। এক কথায় কিং। এই 3টে জিনিস শুধু নামে নয় কাজে বুঝতে হবে। তাহলে এই 3টে জিনিস হলো ডাইরেক্ট এফেক্ট ফেলে আপনার চ্যানেলের উপর। এছাড়া আরো 3টে জিনিস রয়েছে, সেই 3টে জিনিস আমি লিখে দিই। ট্যাগ, 5 হলো হ্যাশট্যাগ, পাতায় লিখে রাখুন। 6 হলো এলিমেন্টস। এলিমেন্টস এই 3টে আমরা অনুঘটক, তাই না? রাসায়নিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, মাধ্যমিকে রসায়ন, ভৌত বিজ্ঞানে রসায়ন বিদ্যা যতটুকু ছিল দেখেছেন, কেমিক্যাল স্ট্রাকচার, যে আপনার বিক্রিয়া এ করে না কিন্তু বিক্রিয়া করতে সাহায্য করে, অনুঘটক। তাহলে এ হলো আপনার অনুঘটকের কাজ করে। অনুঘটকের কাজ করবে, অনুঘটকের কাজ আপনার চ্যানেলে অনুঘটক হিসাবে কাজ করবে। ট্যাগ, হ্যাশট্যাগ, এলিমেন্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা প্রত্যেকে এই একটা জিনিস নিয়ে মাথা ব্যথাই। আপনারা প্রত্যেকে হয়তো ট্যাগ, আরে তোর চ্যানেলে কি ট্যাগ দিয়েছিস, আপনার চ্যানেলে কি ট্যাগ দিয়েছেন বলুন তো, আমি সেই ট্যাগ গুলো কপি করব। আমরা ম্যাক্সিমাম জন শুধু এই একটা জিনিস নিয়ে পড়ে থাকি, তাই না? যে ও কি ট্যাগ দিয়েছে, ও ট্যাগ গুলো দেখি, সে কি ট্যাগ দিয়েছে দেখি। তাহলে এ কিন্তু প্রাইমারি এফেক্ট ফেলে না, এ অনুঘটক। এ যুদ্ধে নামে না, কিন্তু যুদ্ধের অস্ত্র দিয়ে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। এরা কিন্তু সরাসরি যুদ্ধে নেমে কাজ করছে আপনার চ্যানেলকে গ্রো করানোর জন্য। অথচ এই 3টেতে আমরা জোর দিই না। আমরা জোর দিই একটা জিনিসে, সেটা হলো ট্যাগ। কোথায় র্যাপিড ট্যাগ, কোথায় উমুক ট্যাগ, তুমুক ট্যাগ, এই ট্যাগ ওই ট্যাগ খোঁজা শুরু করে দিই ইউটিউব চ্যানেলগুলো কি বলছে। শুধু এই একটা ফিল্ডে আমরা পড়ে থাকি। হ্যাঁ কি না দেখে একটু জিজ্ঞাসা করি, তাই কিনা? যারা যারা ইউটিউব নিয়ে একটুখানি স্টাডি করো বেশি, ঠিক কি ভুল কমেন্টে বলো দেখি। ইয়েস, সবাই ট্যাগ নিয়ে ট্রাস্ট মাস্টার। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনারা ট্রাস্ট করছেন, এতে আমার ভালো লাগছে যে আপনারা আমার উপর ট্রাস্ট করছেন। অ্যাকচুয়ালি আপনারা ট্যাগের উপরেই জোর দেন, আমি জানি, কারণ এগুলো আমি পার করে এসেছি। চলুন আরো যাই। তাহলে এই ট্যাগ আর এলিমেন্টস, আপনারা হয়তো অনেকেই জানেন না এলিমেন্টস কি। এলিমেন্টের জিনিসগুলো কি কি হয়, কি কি হয় সেগুলো আমি আপনাদের ছক কষে বলে দিই।
এলিমেন্টের মধ্যেও বেশ কিছু জিনিস আছে, নোট ডাউন করে নিয়ে ছক একটা ছক লিখে নিন। বাকি প্রত্যেকটার ব্যাখ্যা আজকেই করব, আমি আজকেই ব্যাখ্যা করব, এবং একটা ভিডিও আপলোড করব, আপলোডিং এ বসিয়ে দেবো, এদিকে ব্যাখ্যা করবো, কারণ আপলোডিং এ একটা টাইম লাগবে। তাহলে এর বাইরে যে জিনিসগুলো রয়েছে সেটা হলো এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে কি কি পড়ে? এক হলো সাবটাইটেল, সাব সাবটাইটেলস, অনেকে নাম শুনে আছেন যে সাবটাইটেলস। তাহলে এলিমেন্টস এর মধ্যে পড়ছে কি আপনার সাবটাইটেল, এন্ড স্কিন। এদের প্রত্যেকের বিরাট বিরাট করে কাজ আছে। এন্ড স্কিন লিখে রাখুন, হয়তো আজকে ভুলে যাবেন, আজকে ভালো লাগছে, কালকে আবার ভুলে যাবেন, কোনো না কোনো দিন ঠিক মাথায় মনে পড়ে যাবে। কার্ডস, কার্ডস এদের প্রত্যেকের ব্যাখ্যা আমি যখন করব তখন আপনাদের কাছে ক্লিয়ার হবে। কার্ডস মানে আপনি আমার অমুক ভিডিও, এই আমার উপরে লিংক দেওয়া রয়েছে, দেখে নিন, আই বাটনে ক্লিক করুন। অ্যাকচুয়ালি কার্ড মানে আই বাটন, ঠিক আছে? কি আর হতে পারে? টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প। আর কি হতে পারে? প্লেলিস্ট, হাতের লেখা আবার বলছি বড়ই বাজে, তার জন্য ক্ষমা মার্জনা করিবেন, না কি জানো, ক্ষমা করিবেন। হ্যাঁ, প্লেলিস্ট। তাহলে এই দেখুন, এগুলো হলো এলিমেন্টস। এলিমেন্টস আমরা কেউ জানি, আমরা নাম শুনতে পারি, কিন্তু হয়তো অনেক সময় সাবটাইটেল নাম শুনেছি আলাদা আলাদা ভাবে, কিন্তু এগুলো যে এলিমেন্টস, ইউটিউবের কি ধরনের গুরুত্ব, কোথা থেকে কি কাজ, এগুলো কিছুই জানি না আমরা, এগুলো আমাদের শিখতে হবে। তাহলে এলিমেন্টস এর পার্টের মধ্যে কতগুলো জিনিস পেলাম? দেখুন 5খানা জিনিস পেলাম। আবার আমরা টোটাল কি দিলাম? 6টা জিনিস। সেই 6টা জিনিসের প্রত্যেকটা ব্যাখ্যা আজকে চলবে যতগুলো পসিবল হবে। তার মধ্যে এলিমেন্টস এর মধ্যে আবার 5টা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, ঠিক আছে? কি কি? সাবটাইটেলস, এন্ড স্ক্রিন, কার্ডস, টাইম স্ট্যাম্প, প্লেলিস্ট, 6টা গুরুত্বপূর্ণ জিনিস। এবারে এছাড়া আমাদের দুটো ইউটিউবের কিছু বেসিক সেটিং রিলেটেড জিনিস রয়েছে। সেগুলো কি আমার ভিডিও আপলোডিং এর সময় জানতে হবে। সেগুলো কি? ক্যাটাগরি। আমি সেগুলো লিখে দিচ্ছি। ক্যাটাগরি জানতে হবে, ক্যাটাগরি। আর কি? ভিজিবিলিটি, ভিজিবিলিটি সম্পর্কে জানতে হবে। এই সব কিছু জানলে, সবকিছু নিয়েই কিন্তু আপনার এসইও মানেই একটা ভিডিও আপলোডিং করা আর কটা ট্যাগ দিয়ে পাবলিশ করে দেওয়া নয়, সেটাকে এসইও বলা হয় না। ওটা নর্মাল যারা জানে না, আপনারা দেখতে দেখতে আমার সাথে এতদিন রয়েছেন, তার মানে কিছু তো একটু বাকিদের থেকে বেশি জানতে হবে, না হলে তো আমার ব্যর্থতা। তাহলে কি হবে? ভিজিবিলিটি আর টাইমিং। তাহলে এগুলো আমরা কি বলতে পারি? এই তিনটাকে বলতে পারি সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি মানে কি? এই যে আমি ছকটা বানাচ্ছি, একটা যে ফোকাস করছি কি, আমরা একটা ভিডিও যখন আপলোড করব তখন আমরা কিন্তু এই যে সবাই আমরা বলছি যে হ্যাঁ রে এসইও করা হচ্ছে, কি এই এসইও জিনিসটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি করব? কি করলে আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়? আজকে কাউকে বলবো যে সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দেবে, বা আমি একজন প্রফেশনাল সার্চ ইঞ্জিন এসইও স্পেশালিস্ট হব। এসইও স্পেশালিস্ট কিভাবে হতে হয়? তার জন্য তো আজকে একটা ভিডিও আপলোডিং করলাম, কটা ট্যাগ হ্যাশট্যাগ, রান্নার চ্যানেল হোক, এডুকেশন হোক, আর বসিয়ে দিলাম, হতে পারে না। না, স্পেশালিস্ট মানে তো তার একটা আলাদা মর্যাদা থাকবে। তাহলে আপনি এগুলো কিন্তু সব বেসিক লেভেলে, অ্যাডভান্স লেভেলে আরো অন্য জিনিস। তাহলে এই যে বেসিক লেভেলের জিনিস জানলে তবেই তো আপনি অ্যাডভান্সে যেতে পারবেন। তাহলে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার ফোকাস কোথায় দিতে হবে? আপনার ফোকাস প্রথমে দিতে হবে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ, হ্যাশট্যাগ, এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে জিনিসগুলো বললাম, আর কিছু সাব ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি, ভিজিবিলিটি আর টাইমিং, এগুলো জানতে হবে। এবারে আমরা সাধারণত পড়ে আছি, আবার বললাম, ট্যাগের মধ্যে। সেই ট্যাগ কোথা থেকে আমরা সাধারণত পাই, এগুলো কিভাবে কাজ করে, এ সব নিয়ে আলোচনা করব। সরাসরি
আমি একটা ভিডিও আপলোডিং করতে করতে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাতে থাকি, সেটাই বেস্ট হবে। কি বলেন সবাই? কথা বলুন দেখি, একটু গল্প করি। সেটাই বেস্ট হবে তো, প্র্যাকটিক্যাল একটা ভিডিও আপলোডিং করব আর গল্প করব আর দেখাবো কোনটাই কি হচ্ছে না হচ্ছে, কারণ প্র্যাকটিক্যালের বাইরে তো কিছু হয় না। তাহলে সবাই যতটুকু বলেছি ততটুকু সবার লেখা ক্লিয়ার, লিখে নিয়েছেন? তাহলে এবার তো প্র্যাকটিক্যাল আপনারা দেখতে থাকবেন। যতটুকু বলেছি লিখে নিয়েছেন? ইয়েস, ঠিক আছে। চলুন তাহলে লেখা যখন হয়ে গেছে, এবারে একটা ভিডিওর দিকে আমরা জার্নি করি। আমি কোন চ্যানেলে ভিডিও আপলোড করবো সেটা বলে দিই। আচ্ছা, আপনাদের ব্যাচে একটা চ্যানেল আমি বানিয়েছি, মাইন্ড কোর। মাইন্ড কোর বলে একটা চ্যানেল বানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মাইন্ড কোর চ্যানেলের আমি ভিডিও রেডি করতে পারিনি। কারণ ভেবেছিলাম একটা রেডি করে ফেলবো, কারণ সত্যি কথা বলতে টাইমের অভাব। তাই ইমিডিয়েট যে বিষয়ে আমার নলেজ আছে, যে বিষয় নিয়ে পড়ে থাকি, সেটা হলো টেকনিক্যাল। আমি টেকনিক্যালটা নিয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আগের ব্যাচে আপনাদের এই চ্যানেলটা বানিয়েছিলাম, অমরেশ কুমার টেক যে চ্যানেল, সেই চ্যানেলে একটাই মাত্র ভিডিও আপলোড করেছিলাম। সেটা হলো একটা চ্যানেলে ইন্ট্রো ভিডিও কিভাবে আপলোড করে। আপনাদের এখনো পর্যন্ত ইন্ট্রো পার্ট শেখাইনি। ইন্ট্রো ভিডিও আপলোডিংটা দেখিয়েছিলাম যখন, তখন একটা ভিডিও আপলোড করেছিলাম। আর আপনাদের যেহেতু ভিডিও আপলোডিং পার্ট দেখাচ্ছি, সেই চ্যানেলে দেখুন একটাই মাত্র ভিডিও পোস্ট করা রয়েছে। এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করছি। যারা যারা চ্যানেলটা, আজকে যে ভিডিওটা হবে এটাও বলে দিচ্ছি, আপনাদের 3 নম্বর যে ক্লাস হয়েছিল কোন ইমেলটি বেশি গুরুত্বপূর্ণ, সেই ভিডিওটি আজকে পোস্ট করছি। আমি একদম ব্যাখ্যা করে আমি বলে দিয়েছি এখানে। যারা যারা ওই ক্লাসটা মিস করেছো তারা এখানে পুরোটা পেয়ে যাবে। এবং মোস্ট প্রবাবিলিটি আমি ট্রাই করব একটা একটা করে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখানে ব্যাখ্যা করে এক্সপ্লানেশন করে জানানো ট্রাই করব আমি এখানে। এবারে আসুন, আমি এই যে চ্যানেলটার ভিডিওটা এই দেখুন আমি বানিয়েছি, এই একটা থাম্বনেল বানিয়েছি। থাম্বনেল হলো এই, ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, ওল্ড ইমেল নিউ ইমেল, কোনটি সঠিক বলে নিচে দিয়ে কোনটি, এই হলো আমার থাম্বনেল। একটা থাম্বনেল বানিয়েছি, বানিয়ে এবারে আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহ আপনাদের সামনে থেকে দেখাবো। চলুন একটা ভিডিও আপলোড করি। যারা যারা ভিডিও আপলোডিং সম্পর্কে কোনো নলেজ নেই তাদেরকে ভালো করে নোট ডাউন করে নেবেন, কোথা থেকে কোথায় কিভাবে যেতে হবে। দেখুন আমরা যখন এই হলো আমার চ্যানেলের ইন্টারফেস। আমি বলেছিলাম কি একটা ভিডিও আপলোডিং করলে কোথায় যেতে হয়, চ্যানেল ক্রিয়েটের পরে একটা ভিডিও আপলোডিং করতে গেলে যেতে হবে ডান দিকে ক্রিয়েট অপশনে, ডান দিকের ক্রিয়েট অপশন, ঠিক আছে? ডান দিকে ক্রিয়েট অপশনে আমরা যাব। ডান দিকে ক্রিয়েট অপশনে গিয়ে আমরা এখানে দেখব কি কি অপশন আছে, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। যেহেতু আমরা ভিডিও আপলোড করব, তাহলে আবার বলছি যারা একদম নতুন, কখনো চ্যানেল বানাননি, কোনো দিন চ্যানেল সম্পর্কে কোনো নলেজ নেই, তাদের জন্য ক্রিয়েট অপশনে আপনারা আসবেন, খাতায় লিখে নিন ক্রিয়েট, ক্লিক করবেন, আপলোড ভিডিও ক্লিক করবেন। আপলোড ভিডিওর পর আপনার চলে আসবে সিলেক্ট ফাইল, আপনি কোথায় ভিডিওটা রেখেছেন সেই জায়গাটাতে চলে যাবেন। সিলেক্ট ফাইলে আমি চলে গেলাম, যাওয়ার পর আপনি এই ভিডিওটা কোথায় রেখেছেন সেখানে চলে যাবেন। আমার এটা রয়েছে লোকাল ডিস্ক ডি এর মধ্যে, আমি লোকাল ডিস্ক ডি তে গেলাম। যাওয়ার পর এই ভিডিও 2 বলে আমার ফোল্ডার, 2 নম্বর ভিডিও, এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম। ঠিক আছে, বলে আমি সিলেক্ট করে দিলাম। ভিডিওটা আপলোড হচ্ছে, আপলোডিং চলছে। একটা আমি টাইটেল দেব, এসইও করব এবং আপনাদের সাথে সেটা ডিসকাস করতে করতে যাব। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আপলোডিং চলছে, আপলোডিং হচ্ছে, আপলোডিং হতে যা সময় নেবে নিতে থাকুক। আমি একটা একটা করে ব্যাখ্যা করতে করতে যাব এবং আপনাদের সাথে ডিসকাস করব। চলুন, আমাদের প্রথমে ছিল টাইটেল। দেখুন তো প্রথমে ছিল টাইটেল। আমি একটা একটা করে টপিকে আসি। টাইটেল, ঠিক আছে। তাহলে টাইটেল কেমন হবে, টাইটেল কি জিনিস, টাইটেল কেমন হবে আর টাইটেল কি জিনিস। এখানে একটা জিনিস আমি বলি, এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, টাইটেলের সাথে ইন্টারলিঙ্কেজ ভাবে সরাসরি কানেক্টেড হলো থাম্বনেল। তাহলে একজন অপর
ডিপেন্ডেন্ট, টাইটেল এবং থাম্বনেল। কি হয় টাইটেলে, কি হয় থাম্বনেলে? দেখুন টাইটেলে কি অ্যাকচুয়ালি, টাইটেলটা কি, আপনার যেমন একটা নাম আছে, আপনার পরিচয় আছে, যেমন আমার নাম অমরেশ কুমার, অমরেশ কুমার, তাহলে এই যে আমার নাম আমার পরিচয়। ঠিক তেমনি আপনার চ্যানেলের একটা নাম, ঠিক তেমনি আপনার প্রত্যেকটা প্রজেক্টের একটা নাম, তাহলে আপনার প্রজেক্টে একটা ভালো নাম দিতে হবে। এবারে টাইটেলে তাহলে এই থাম্বনেল কি হবে? টাইটেল আপনি প্রজেক্টে সম্পর্কে হয়তো ভেবেছেন আমার প্রজেক্টটা এইরকম এইরকম ব্যাপার থাকবে, তাহলে আপনি টাইটেলের মাধ্যমে, আমি একটু নিচের দিকে যাই, লিখে লিখে বোঝাতে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে টাইটেলের মাধ্যমে কি আপনি আপনার ভাবমূর্তি প্রকাশ করছেন। আপনার ডিফল্ট টাইটেল, বেশি আর লিখছি না যেহেতু আগে লিখে রেখেছি। তাহলে 1 নম্বর কি হচ্ছে, টাইটেলের মাধ্যমে আপনার ভাবমূর্তি, কিসের ভাবমূর্তি? আপনার প্রজেক্টের প্রকাশ পাচ্ছে। নামের মাধ্যমে, নাম কি জানো একটা হিন্দি টার্ম আছে না, কাম সে জ্যাদা না কি একটা এরকম ব্যাপার আছে না, তো যাই হোক, তাহলে টাইটেলের মাধ্যমে আপনার প্রজেক্টের ভাবমূর্তি বা প্রজেক্টে কি করতে চলেছেন সেটা প্রকাশ পাচ্ছে, ফার্স্ট প্রকাশ পাচ্ছে। এবার আপনি যে জিনিসটা ভাবনা চিন্তা করেছেন, আপনার থিঙ্কিং, সেই থিঙ্কিংটা হয়তো পুরোটা আপনি টাইটেলের মাধ্যমে প্রকাশ করতে পারছেন না, অথচ আপনার আরো কিছু প্রকাশ করার ব্যাপার রয়েছে। তাহলে থাম্বনেলে কি হবে, টাইটেলে না বলা কথা প্রকাশ পাবে থাম্বনেল। এটা হলো টাইটেল, এবার হলো থাম্বনেল, টিএইচ লিখছি। তাহলে থাম্বনেলে কি হবে, টাইটেলে না বলা কথা থাম্বনেলে প্রকাশ পাবে। আবার কথাটা যতবার পারবেন ততবার লিখে নিন খাতাতে, টাইটেলে না বলা কথা থাম্বনেলে প্রকাশ পাবে। আবার বলছি, কারণ এতবার বলার উদ্দেশ্য একটাই, সেটা আপনারা বুঝতে পারবেন। আপনার টাইটেলে যেটা লিখতে চাইছেন, টাইটেলে যে ভাবমূর্তি বোঝাতে চাইছেন, টাইটেলের না বলা কথা থাম্বনেলে প্রকাশ পাবে। তার মানে টাইটেলের মাধ্যমে আপনি লিখে বোঝাচ্ছেন, থাম্বনেলের মাধ্যমে আপনি পিকচারাইজ ভাবে বোঝাচ্ছেন, পিকচারাইজ, ভিজুয়াল কনসেপ্ট। ঠিক কি ভুল? ঠিক তো? তাহলে এটা হলো আপনার পিকচারাইজ, ভিজুয়াল কনসেপ্ট। তাহলে আপনার এই যে টাইটেল এলো, টাইটেল সেও কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছে, র্যান্ডম টাইটেল দেয়া যাবে না। থাম্বনেলও একটা আপনার চিন্তা ভাবনা তুলে ধরছে, দুটো মিলিয়েই তো আপনার প্রজেক্টের গুরুত্ব হলো। তাহলে কি দাঁড়ালো, আপনার টাইটেল প্লাস থাম্বনেল মিলে একটা মিনিংফুল স্টোরি তৈরি করবে, মিনিংফুল, এটাই ইম্পর্টেন্ট। মিনিংফুল স্টোরি, মিনিংফুল স্টোরি মানে আপনার টাইটেলের লেখা আর থাম্বনেলের প্রেজেন্টেশন দুজনে মিলে আপনার একটা মিনিংফুল স্টোরি। এই স্টোরি কি হবে, আপনার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করবে যে সত্যি কিছু কি আছে, কিছু কি আছে। চলুন এইবারে আমি একটুখানি যে পিকচারটা তখন ওপেন করেছিলাম ওখানে যাই। এই যে দেখুন আমার ফেস, আমি আমার ফেস না দিতে পারতাম, কিন্তু আমার ফেস কেন দিয়েছি, কারণ মোটামুটি ভাবে অল্প কিছু লোক আমার চেনে, অল্প কিছু লোক হলে ধরুন আপনারা চেনেন, আমি আপনাদের কথাই ভেবে করছি। তাহলে এই যে আমার ফেস আমি দিলাম, এই ফেস কোথায় দিতে হবে, লেখা কোথায়, এগুলো সব শিখতে হয়, সেটা পরে পরে আসবো আমরা। তাহলে এখানে মধ্যে আপনারা কি দেখছেন, ইউটিউব চ্যানেল বানাচ্ছেন বলে একটা কোশ্চেন মার্কস রয়েছে, তারপরে দেখুন ইউটিউবের লোগো আছে, একটা টিক চিহ্ন আছে, ক্রস আছে, তার মধ্যে কি বোঝানো হচ্ছে, কোনো একটা ঠিক হবে, কোনো একটা ভুল হবে। কোনটা ঠিক কোনটা ভুল এখানে প্রকাশ পাচ্ছেন না, কিন্তু কোনো যে একটা ঠিক হবে, কোনো যে একটা ভুল হবে, সেটা কিন্তু এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। আমরা সাধারণত জানি গ্রিন সবসময় পজিটিভ সিগন্যাল দেয় আর রেড সবসময় নেগেটিভ সিগন্যাল দেয়। শেয়ার মার্কেট দেখুন, যে কোনো জায়গায় দেখুন। তাহলে ওল্ড ইমেল এখানে পজিটিভ, বাস্তবে বোঝা যাচ্ছে হালকা কিছুটা হলে সবুজ, মানে হয়তো টিক হতে পারে, দেখুন এনার টিক চিহ্ন ওল্ড ইমেল, নিউ ইমেল ক্রস চিহ্ন রেড এর সাথে মিলে গেছে, কালার কম্বিনেশনে রেড এর সাথে মিললো কিন্তু বাস্তবে তা মিললো না। তাহলে ওল্ড ইমেল, নিউ ইমেল, দুটো কোশ্চেন থ্রু করে ছেড়ে দিয়েছি। তাহলে এখানে একটা জিনিস অডিয়েন্সের কাছে ক্লিয়ার হচ্ছে কি, যে ইমেল
কোন ইমেল দিয়ে চ্যানেলটা বানানো হবে সেই নিয়ে কিছু একটা হলো এখানে আলোচনা আছে। ঠিক কি ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, সে তারা ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না। কারণ বাস্তব দৃষ্টিতে প্রথমে কেউ ঢুকেই মাত্র বুঝে ফেলবে ওল্ড ইমেলটাই ঠিক, কারণ এখানে আছে সবুজ, এখানে আছে সবুজ, সবুজে সবুজে কালার কম্বিনেশন আই আপনার সঙ্গে সঙ্গে এখানে এখানে ম্যাচ করবে, এখানে এখানে ম্যাচ করবে। কিন্তু আমাদের তা তো নয়, তা তো আমাদের নয়, আমাদের ঘটনা উল্টো। কিন্তু এই ঘটনা জানতে হলে তাকে ভিডিও ঢুকতে হবে, হ্যাঁ কি না? তাহলে কিছুটা হলেও একটা স্টোরি বহন করার চেষ্টা করছে বা একটা কনসেপ্ট ফুটে ওঠার চেষ্টা হচ্ছে। তাহলে এই যে কনসেপ্ট, একটা ভিজুয়াল কনসেপ্ট এবং এর সাথে আপনার থাম্বনেল মিলে আপনার একটা মিনিংফুল স্টোরি, মানে মিনিংফুল অর্থবহ জিনিস আপনার আসবে। তার ফলে আপনার অর্থবহ একটা কনসেপ্ট উঠে আসবে, যে অর্থবহ কনসেপ্টটা আপনার অডিয়েন্সের কাছে আপনার ধরে রাখবে। তাহলে এইটুকু জিনিসের মধ্যে কি শিখলেন? টাইটেল আর থাম্বনেল আপনার একটা মিনিংফুল স্টোরি বহন করবে, তাই তো? আবার আসি আমি এখানে ক্যানভাতে, যেখানে দেখাচ্ছিলাম তাড়াহুড়োর দরকার নেই, যতটুকু শিখবেন ততটুকু পারফেক্ট শিখুন, কোনো তাড়াহুড়োর দরকার নেই। তাহলে টাইটেল প্লাস থাম্বনেল কি? আপনার মিনিংফুল স্টোরি। সেটা প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করলাম, আপনার পুরো সাইকোলজিক্যালি কিভাবে চেঞ্জ করতে হবে মাইন্ড, সেটা আমি বোঝার চেষ্টা করালাম। তাহলে এই টাইটেল বা থাম্বনেল যখন আপনার একটা অর্থবহ স্টোরি বহন করবে, তখন মানুষ এই আপনার থাম্বনেলটা দেখে ক্লিক করবে যদি তাদের চোখে লেগে যায়। কারণ আপনারা জানেন একটা থাম্বনেল মানুষ যখন আমরা স্ক্রোল করি 3 সেকেন্ড সময় নেই, কিন্তু তার বেশি নেই না, 3 সেকেন্ডের বেশি সময় নেই না, মাইন্ড ডিসিশন জেনে দেয় তার মধ্যে যে আমরা এর মধ্যে দেখবো কি দেখবো না। তাহলে 3 সেকেন্ডের মধ্যে যদি ও ওই পুরো লেখাটা, ওই জন্য লেখা হতে হবে শর্ট, মানে সংক্ষিপ্ত, যাতে 3 সেকেন্ডের মধ্যে এক চান্স সে এক ঝলকে এই পুরোটা পড়ে নিতে পারে। থাম্বনেলের মধ্যে সেই লেখা হবে, দেখুন আমি আরেকবার পিকচারটার মধ্যে যাই, আপনারা মোটামুটি দেখলে যারা চিনবে, এই আমার ফেস দেখলেই প্রথমেই ধরে নেবে যে এটা টেকনিক্যালি কোনো একটা জিনিস এসে গেছে। যারা চিনে যাচ্ছে, একবার ক্লাস করছে, একবার ভিডিওতে আসছে, তারা বুঝে যাচ্ছে যে তাহলে বাকিটা থাকলো না থাকলো পরের ব্যাপার। এক, দুই কি, যারা চেনে না, ওল্ড ইমেল নিউ ইমেল এইটুকু পড়লেই বাকিটা, ইউটিউব চ্যানেল বানাচ্ছেন এই কোশ্চেনটাই যথেষ্ট তাদের জন্য, ইউটিউব চ্যানেল বানাচ্ছে এই কোশ্চেনটাই যথেষ্ট, যে ওল্ড বা নিউ ইমেল কি করছে, আমি কি ভুল, কোনটি সঠিক, এই দুটো তিনটে কোশ্চেন মার্ক তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে যে আদৌ কোন ইমেলে বানাবো। তাহলে আপনি কিউরিওসিটি তৈরি করে দিয়েছেন, তাহলে তারা এইটার ভিতরে ঢুকবে, আপনি ঢুকালেন, ঢুকিয়ে কি করে ধরে রাখবেন সেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপর এক্সাম্পল হিসাবে, যে কন্টেন্ট ক্রিয়েশন কতটা দক্ষ আপনি, তার উপর এবার আপনার অডিয়েন্সকে ধরে রাখার কাজ আপনার। তাহলে এই যে আপনার টাইটেল এবং থাম্বনেল অডিয়েন্সকে ক্যাচ করলো, ধরে রাখলো, ধরে রেখে তাকে টেনে নিয়ে যাওয়ার কাজটা কতক্ষণ ধরে আপনি তাকে ধরে রাখবেন, সেটা হলো আপনার বাকি স্টেপের কাজ, সেটা আসবো পরে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ক্লিয়ার, এই যে থাম্বনেল, আমরা যে থাম্বনেল সম্পর্কে, টাইটেল সম্পর্কে নলেজ নিচ্ছি, এই যে এটা 2 MB কম হতে হবে, 2 MB কম হতে হবে। আমি দেখে নিই ওটা কত, দেখ ওটা নিশ্চয়ই 2 MB কম আছে। তো 2 MB কম হতে হবে, 2 MB বেশি হলে আপলোড নেয় না। স্ট্যান্ডার্ড আপনার ট্রাই করবেন 1.9 MB, 1.9 MB মধ্যে এক্সপোর্ট করে নিতে থাম্বনেল, 1.9 MB বা 1.8 MB করে নেবেন, তাহলে কোয়ালিটিটা ভালো পাবেন। তার থেকে বেশি হয়ে গেলে এটা আপলোডিং হবে না। চলুন যে, আচ্ছা তার আগে বলি, কথা বলি একটু, এই যে মিনিংফুল স্টোরি যে ব্যাপারটা বললাম, থাম্বনেল এন্ড টাইটেল, এটুকু ক্লিয়ার হয়েছে তো? এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে অবশ্যই একটা প্রজেক্ট শুধু করলে হবে না, প্রজেক্টটা করার সাথে সাথে তার টাইটেল কেমন হবে সেটা ভেবে নিতে হবে, থাম্বনেল কেমন হবে ভেবে নিতে হবে, এবং টাইটেল থাম্বনেল কম্বিনেশন মিনিংফুল স্টোরি দাঁড়াচ্ছে কিনা বারবার করে দেখতে হবে। এবার কিভাবে অ্যাড করব আমি সেগুলোই তো দেখাবো, আমি তো অ্যাড এখনো করিনি। তাহলে দেখুন, আমি এই যে এই টাইটেলটা আমি লিখবো, এখনো লিখিনি, টাইটেল আমি লিখছি। দেখুন আমি প্রথমে ধরুন থাম্বনেলটা অ্যাড করছি, আমার এটা টাইটেল বক্স, এই যে এখানটা রয়েছে এটা হলো টাইটেল, আমি এটাকে কেটে দিলাম, এখানে আমি লিখবো টাইটেল, আপনাদের সামনেই বসে কিছু না কিছু তো লিখবো অবশ্যই। তাহলে এটা হলো টাইটেল, এখানে কি ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটা পুরো শেখাবো। এই যে জায়গাটা দেখুন থাম্বনেল, এই যে থাম্বনেল বলে দেখুন বড় বড় করে লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, করার পর আপনার যে জায়গাটা থাম্বনেল রয়েছে সেটাকে ক্লিক করতে হবে, করলে আপনার ওটা চলে আসবে। এই দেখুন থাম্বনেলটা আপলোড হচ্ছে,
থাম্বনেলটা আপলোড হয়েছে, থাম্বনেল আপলোড হলো। এবারে থাম্বনেল যখন আপলোড হলো, এবার আপনার নিচে দেখুন প্লে লিস্ট আছে। আমি একটা একটা করে আসি, পরে এর প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলবো। প্লে লিস্টের গুরুত্ব কি, প্লে লিস্ট কিভাবে কাজ করে, প্লে লিস্ট থেকে কিভাবে ভিউ এক্সট্রা আসে, তার এক্সপ্লেনেশন আমাদের সব হবে। তা প্লে লিস্ট দেখুন, এই প্লে লিস্ট আমার একটা ভিডিও আগের বারে বানিয়েছিলাম, ট্রেলার ভিডিও। এখানে আমি কিছু একটা প্লে লিস্ট বানিয়ে ফেলবো, প্লে লিস্ট পরে দেখাবো। মাঝে মাঝে হ্যাং করছে কেন? হ্যাঁ, তার প্লে লিস্ট পরে বানিয়ে দেখাবো। এবার এখানে দেখো যে এই কন্টেন্ট, যে আমার অডিয়েন্স কেমন হবে। দেখুন অডিয়েন্স বলে একটা অপশন আছে। এই কন্টেন্ট আমার ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। তাহলে নো ইটস নট মেড ফর কিডস অপশনে আমি সিলেক্ট করলাম। তারপরে পেড প্রমোশন দিচ্ছি না। অল্টার কন্টেন্ট নো। এই অল্টার কন্টেন্ট টপিকের উপর আমি ক্লাস আনবো, চিন্তা নেই। তাহলে অল্টার কন্টেন্ট নো। অল্টার কন্টেন্ট কি জিনিস সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এবারে দেখুন ট্যাগ, ট্যাগ দিতে হবে। কি দিতে হবে? ট্যাগ আমি দেবো, ট্যাগ দেবো। তারপরে এখানে ক্যাটাগরি, আমার ক্যাটাগরি কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখুন ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই রয়েছে। তাহলে এই যে একটা বেসিক জিনিস, বেসিক জিনিস এগুলো, এর মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন, ডেসক্রিপশনের আগে আমরা কি করবো, একটা টাইটেল লিখবো। যেহেতু টাইটেলটা একটু আগে যেহেতু বললাম যে টাইটেলটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এবার আপনারা বলুন এই টাইটেলটা কি দেয়া যায়? কি টাইটেল দেয়া যায়? তাহলে এখানে কি টাইটেল দিলে এটা ভালো চলবে, তাহলে একটুখানি দেখি, আমরা চিন্তা ভাবনা করি। ধর এখানে আমরা বাংলাটা লিখবো, আমরা লিখবো এখানে, যে এখানে লিখে আমি সেই টাইটেল দিব। টাইটেলটা কি দেয়া যায়? যে আপনি কি চ্যানেল বানাচ্ছেন? আপনি কি চ্যানেল বানাচ্ছেন? জিজ্ঞাসা চিহ্ন মারি। আচ্ছা, অনেকে, এটাও আপনাদের দেখিয়ে দিই, অনেকে তো করেন ওই মানে অব্র কিবোর্ড বা একাধিক জিনিস ইউজ করেন। আমি কিন্তু ওগুলো করি না, আমি সরাসরি অনলাইন থেকে টাইপ করি। আপনারা এই বাংলা টাইপ করুন বলে দেখবেন রয়েছে, সরাসরি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন বাংলা টাইপ করুন। সেখানে এসে সরাসরি আমি এখানে টাইপ করে অ্যাড করে নিই, নিয়ে এটাকেই কপি করে নিয়ে চলে, আলাদা করে কোনো সফটওয়্যার বাংলার জন্য আমি আর রাখিনি। এতেই আমার সমস্ত কাজ হয়ে যায়, আপনাদেরও হয়ে যাবে। কারণ আমার এত কাজ হয়ে যাচ্ছে যখন, আশা করি আপনাদেরও হয়ে যাবে। আপনি কি চ্যানেল বানাচ্ছেন? কোশ্চেন করলাম। তারপরে কি দেওয়া যেতে পারে? নিউ, কি হতে পারে? আপনারা একদম আমার সাথে সাথে করুন। নিউ ইমেল আইডি, না? আচ্ছা নিউ, আচ্ছা ওইটুকু নিয়ে যায়, কারণ এখানে তারপরে দেখছি আপনার, আপনি কি চ্যানেল বানাচ্ছেন? কপি করলাম, চলে গেলাম, এখানে আমি লিখলাম পেস্ট। আপনি কি চ্যানেল বানাচ্ছেন? আপনি কি ইউটিউব, আরো আরো গুরুত্বভাবে লিখলে কি, আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন? ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, ঠিক আছে? আমি এখানে টিটা বড় দেবো। ইউটিউব চ্যানেল বানাচ্ছেন। আর কি দেখা যেতে পারে? যে নিউ ইমেল আইডি নাকি ওল্ড ইমেল আইডি ব্যবহার করছেন? নিউ ইমেল আইডি, ও ক্যাপিটাল দিলাম, ওল্ড ইমেল আইডি। আমি এখানে দুটো জিনিস ওখান থেকে টাইপ করে নিয়ে চলে আসি। এই নাকি কথাটা NAKI, কি
আপনাদের সামনে করছি বলে হয়তো একটু আমার টাইম লাগছে, সেটা আপনার সামনাসামনি দেখুন। এই নাকটা থাকবে না, তারপরে চেঞ্জ করব বেস্ট। তাহলে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন নিউ ইমেল আইডি নাকি ওল্ড ইমেল আইডি তে, তাই তো? ওল্ড ইমেল আইডি দিয়ে, এর তুলনায় দিয়ে হলে শুনতে ভালো লাগে, দিয়ে। দেখা যাক, এটাকে আমি কপি করলাম, করে ওখানে নিয়ে গেলাম, কপি, চলুন পোস্ট, পেস্ট। তাহলে এইটুকু আমি রাখলাম যে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, এই কোশ্চেনটা আমি করলাম। কাকে করলাম? অডিয়েন্সকে। এবার আমার অডিয়েন্স কারা? আপনাদের মতো যারা ক্রিয়েটর তারা। সবাই কিন্তু আমার অডিয়েন্স না, আমার অডিয়েন্স ইউটিউব ক্রিয়েটররা। তাহলে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন? কোশ্চেন করলাম, বাকিরা মিউট করবেন, মিউট করবেন সবাই। তারপরে কি দিলাম? বাবু আপনার মাইক্রোফোন কি করে অন হয়ে গেল? তাহলে আপনি কি ইউটিউব, হ্যাঁ আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন? কোশ্চেন করলাম আমরা। তারপর কি নিউ ইমেল আইডি নাকি ওল্ড ইমেল আইডি দিয়ে, এইটুকুই, এইটুকুই আমি রাখলাম। এবারে যদি আমার মনে আর কিছু রাখলাম না, এইটুকু রাখলাম। এবার আমার এই থাম্বনেল অবশ্যই একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে গেছে। এবার এই ডেসক্রিপশনটা আমি এখন কিছু লিখলাম না, কারণ ডেসক্রিপশন একটা হিউজ পার্ট, আপনারা মাথায় নেবেন। একটা ইউটিউব গ্রো করার সব থেকে বড় জিনিস হলো ডেসক্রিপশন, আর আমরা কেউ ডেসক্রিপশন লিখি না। সব থেকে একটা ইউটিউব চ্যানেল আদৌ গ্রো করবে কি করবে না, একটা কন্টেন্ট ভাইরাল হবে কি হবে না, ভিউ আসবে কি আসবে না, তার পুরোটা ডিপেন্ড করে ডেসক্রিপশনের উপর। তাহলে একটা জিনিস আপনাদের দেখাই, আমরা সবাই এই যে টাইটেল, আপনারা দেখুন এই কোশ্চেন মার্ক রয়েছে না, এই যে কোশ্চেন দেখুন ভালো করে, এই যে টাইটেল, আমি একটু জুম করি দেখুন তো, জুম করি দেখুন, স্পষ্ট দেখতে পাবেন। এই যে টাইটেল রিকোয়ার বলে একটা কোশ্চেন মার্ক আছে, আপনারা কখনো হয়তো খেয়াল করেননি, কি লেখা আছে দেখুন তো, দেখুন, এ ক্যাচি টাইটেল ক্যান হেল্প ইউ টু হুক ভিউয়ার্স। তাহলে একটা ক্যাচি টাইটেল তোমাকে হুক ভিউয়ার আনতে সাহায্য করছে। when you create video titles, it's a good idea to include keywords that your audience is likely to use when looking for videos like yours. তাহলে কি হচ্ছে, যে যখন তুমি কোনো নতুন ভিডিও আনছো, যার টাইটেল বানাচ্ছো ইউটিউব, আমি কিন্তু কোনো কথা আন্দাজে বা কোনো কথা ফাও আপনাদের বোঝাচ্ছি না বা বলছি না। দেখুন, কোনো ফালতু কোনো ওয়েবসাইটে গিয়েও বোঝাচ্ছি না, ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্ম, ইউটিউব যা বলছে সেটাকে এক্সপ্লেনেশন করে আপনাদের ভেঙে বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে ইউটিউব নিজে বলে দিচ্ছে কি, যে আপনি যখন কোন একটা টাইটেল দেবেন, সেই টাইটেলের মধ্যে কিওয়ার্ডস যুক্ত করুন। একটুখানি দেখুন ভালো করে, এখানে একটা শব্দ রয়েছে কিওয়ার্ডস, দেখুন ইনক্লুডস কিওয়ার্ডস আছে না নেই। কে বলে দিয়েছে কথাটা? ইউটিউব বলে দিয়েছে, আমি তো বলিনি। বা কোনো চ্যানেল বলে দিচ্ছে বলে আমি আপনাদের বলছি তা না। আমি অ্যাকচুয়ালি ইউটিউবের প্রত্যেকটা রুল রেগুলেশন, ইউটিউবের প্রত্যেকটা কস্ট, প্রত্যেকটা কোশ্চেন কোথায় কি আছে পড়ে অর্থ সহ বোঝার চেষ্টা করে করে, কারণ তাই জন্য মোটামুটি ভাবে আপনাদের আশীর্বাদে হোক বা যাই হোক একটু ইউটিউব সম্পর্কে নলেজ তৈরি করেছি। এই নয় যে চ্যানেল ঘেটে 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 ঘেটে, তা না, আমি প্রত্যেকটা জিনিস পড়ি, পড়ে পড়ে এখানে দেখুন যে এই জিনিসটা হয়তো আপনারাও পড়েন না। দেখুন লেখা রয়েছে ইটস এ গুড আইডিয়া, বলে দিয়েছে গুডস আইডিয়া কি, টু ইনক্লুড কিওয়ার্ডস, আপনি কিওয়ার্ডস ইনক্লুড করুন। আমি এক ধাক্কায় এখানে অনেক কিওয়ার্ডস দিতে পারতাম, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হতো না। আমার কিওয়ার্ডস রেডি করা আছে, কিন্তু কিন্তু আমি চাইছি আমার এই প্রজেক্টটা ভিউ হোক না হোক পরে ভুল হোক, কিন্তু আপনারা শিখে নিন। কারণ আমার একটা চ্যানেল গেলেও আমার খুব একটা গায়ে লাগবে না, কিন্তু আপনাদের এখন একটা গেলে গায়ে লাগবে, কিন্তু আপনাদের যখন একাধিক চ্যানেল হয়ে যাবে তখন আর গায়ে লাগবে না। তাহলে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, এখানে কিন্তু সেইভাবে কিওয়ার্ডস নেই। কিওয়ার্ডস কি একটাই, সেটা ইউটিউব। নিউ ইমেল আইডি এটা একটা কিওয়ার্ড, নাকি ওল্ড ইমেল আইডি, ওল্ড ইমেল আইডি, কারণ ভিডিওটা রিলেটেড দিয়ে বানাচ্ছি। তাহলে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন ইমেল আইডি, নিউ ইমেল আইডি নাকি ওল্ড ইমেল আইডি দিয়ে? তাহলে এই যে এখানে আমি একটা
একটা কিওয়ার্ড অ্যাড করব, একটা কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড, যেটা আমার চ্যানেলের জন্য পারফেক্ট। সেটা কি হতে পারে? সেটা কি হতে পারে? সেটা হলো আমার নাম, অমরেশ কুমার। এটা হলো একটা কিওয়ার্ড। এটা একটা বর্তমানে একটা কিওয়ার্ড হয়ে যাবে, আজ নাও কাল, কাল নাও পরশু কিওয়ার্ড হয়ে যাবে। তাহলে এই যে কিওয়ার্ড দিলাম, তাহলে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, তাহলে এইটা আমরা কিন্তু এই মেনে করলাম। আমি আরো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই এখান দিয়ে, দেখুন থাম্বনেলটা তো বললামই, থাম্বনেলের মধ্যে থেকে না এত জিনিস করা যায় ধারণার বাইরে। আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না যে থাম্বনেলে কি এত কিছু করা যায় স্যার। আরেকবার দেখান, সেটা পরে আসছে। আমি একটু ট্যাগে আসবো। দেখুন ট্যাগে কি বলেছে, এই কথাটা দেখুন তো, আপনারা কখনো হয়তো পড়েছেন কি জানি না। ট্যাগস ক্যান বি ইউজফুল if content in your video is commonly misspelled। কি কথাটা আছে, কি কথাটা আছে? misspelled। otherwise tags play a minimal role। কি লেখা আছে কথাটা? minimal role in helping viewers to find your video। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, আবার কি হলো, তাহলে এই যে মিনিমাল রোল, কথাটা বুঝতে পারছেন কি? তার মানে কি ট্যাগ নিয়ে যে আমরা এত লাফালাফি করি, আমি একটু আগে বললাম ট্যাগ অনুঘটকের কাজ করে, যুদ্ধক্ষেত্রে নামে না। তাহলে যুদ্ধক্ষেত্রে কারা নামছে? এই তিনটে। আবার আমি আসবো ট্যাগে, দেখিয়ে দিই। বলে দিয়েছে ইউটিউব নিজে, the good idea to include keywords that your audience is likely to use when looking for video likes yours। ডেসক্রিপশন, রাইটিং ডেসক্রিপশন উইথ কিওয়ার্ডস। এখানে আবার কিওয়ার্ড। তাহলে আমি আপনাদের এই যে কদিন ধরে নিশ শেখাচ্ছি, নিশের কিওয়ার্ড বার করতে বলছি, কজন করেছেন? আপনারা তো ক্লাস করছেন, কজন করেছেন? তাহলে কিওয়ার্ড যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠতে পারে, বা কিওয়ার্ড যে কতটা ভ্যালুয়েবল জিনিস, বুঝতে পারছেন? এবং ইউটিউব নিজে কিওয়ার্ডস এর উপর যে চলে, তার অ্যালগরিদম যে কিওয়ার্ডস এর উপর চলে, বুঝতে পারছেন? Description with keywords can help viewer to find your video। ভিডিও কিভাবে পাবে? can help viewers to find your video easily through search। তাহলে ইউটিউবে যে তোমরা বলছো যে আমার ভিডিও সার্চ রেজাল্টে কেন আসছে না স্যার, ভিউ কেন আসছে না, তুমি কি তোমার ভিডিওর রিসার্চ করেছো? ভিডিওর কিওয়ার্ড বানিয়েছো যে আমার ভিডিওর কিওয়ার্ডস কি হওয়া দরকার, আমার ভিডিওর আমার চ্যানেলের কিওয়ার্ডস কি হওয়া দরকার? কারণ চ্যানেলে সার্চ হলে আসবে কোত্থেকে? যেটা সরাসরি এই আসে সার্চ রেজাল্ট, যেটা একটা ইউটিউব চ্যানেলের একটা কন্টেন্টের হলো হৃৎপিণ্ড। সার্চ রেজাল্ট হলো হৃৎপিণ্ড, আর যদি সেই সার্চ রেজাল্ট হৃৎপিণ্ড হয়, তাহলে তার ফুসফুস হলো কিওয়ার্ডস। এই অক্সিজেন সাপ্লাই দিচ্ছে কিওয়ার্ডস। তাহলে বেঁচে থাকার রসদ চ্যানেল গ্রো করার জন্য সার্চ রেজাল্ট যেমন ইম্পর্টেন্ট, আর তার অক্সিজেন সাপ্লাই দিচ্ছে কিওয়ার্ডস। তাহলে ইউ ক্যান গিভ অ্যান ওভারভিউ অফ ইউর ভিডিও এন্ড প্লেস কিওয়ার্ডস। আবার লিখেছে কিওয়ার্ডস, আবার লিখেছে at the beginning of the description। এবারে বলো তো দেখি, এত তো চ্যানেল ঘাটাঘাটি করো, কখনো কিওয়ার্ডস এতটা গুরুত্বপূর্ণ বা কিওয়ার্ডস নিয়ে কাজ করবে কোথাও শুনেছো নাকি তোমাদের কেউ বলেছে? কিন্তু আমরা যেটা সবাই বলে এখান ওখান থেকে, আর সেখানে এই ট্যাগ কোনো ভিউ হতে তোমাকে সাহায্যই করে না, মিনিমাল রোল প্লে করে। যদি তোমার ট্যাগে মাঝে মাঝে বানান, অনেকে হয় না, ধরুন ইউটিউব YOUTUB, অনেকে দেখি YOTBU, মানে ইউটিউব বানান মিসস্পেলড হচ্ছে, বানান ভুল হচ্ছে, তখন সার্চ রেজাল্টে এই জাস্ট একটু হেল্প করে। হেল্পিং ভিউয়ার্স, এই টার্মগুলো কিন্তু জানতে হবে। কি ভিউয়ার? হেল্পিং ভিউয়ার্স, মানে জাস্ট হেল্প করে, ডিরেক্ট ভিউয়ার পাওয়া যায় না ট্যাগের মাধ্যমে। আসছি আমি, ব্যাপারটা বুঝতে পারো, এইটুকু যদি বুঝতে পারো তাহলে ভাববে এই যে 17 নম্বর ক্লাসের তোমরা সাকসেস, আর না হলে কিছুই না। এইটুকু জিনিস। আচ্ছা বলো তো দেখি, এই কিওয়ার্ডস নিয়ে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে কমেন্ট বক্সে এসো দেখি, কথা বলি। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কি? 100%। কখনো ভেবেছো যে কিওয়ার্ডস এত গুরুত্বপূর্ণ জিনিস? কখনো ভেবেছো? না স্যার, না স্যার। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি কেন ডে 1 থেকে বলছি কিওয়ার্ডস এ জোর দাও, কিওয়ার্ডস এ জোর দাও, বলেছি না?
প্রথম থেকে যে নিশ সিলেকশন ফার্স্ট করো, তারপর কিওয়ার্ডসে এসো। তার একটাই কথা হলো এটাই, তার একটাই হলো এটা যে এবার এই কিওয়ার্ড যেটা আচ্ছা আবার কমেন্ট বক্স অফ করি, কারণ মোটামুটি এই যে কিওয়ার্ডস জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ। সবাই, আমি বারবার বলছি, দু ধরনের কিওয়ার্ড রিসার্চ করুন। এই কিওয়ার্ড রিসার্চ করতে করতেই আপনার মেন টাইমটা যাবে। এক হলো আপনার চ্যানেল কিওয়ার্ড, কারণ চ্যানেল কিওয়ার্ড বার করতে গেলে প্রথমে আপনার নিশ বার করতেই হবে। আর সেকেন্ড হলো আপনার ভিডিও কিওয়ার্ড। প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড। আর যেটা আমি কি আপনাদের ডে 1 থেকে বলছি, অনেকে মেসেজ দিয়েছিল না এখানে এই ক্লাস পড়াকালীন যে স্যার ভুল তথ্য দিচ্ছেন, লিখেছিল হয়তো এক দুজন। দেখতে পেয়েছেন আমি কোনো ভুল তথ্য দিইনি। তার তথ্য হলো ইউটিউবের নিজস্ব তথ্য, কোনো জায়গা থেকে ঝাপা তথ্য না, বা আমি নিজে স্বপ্ন দেখে ক্রিয়েট করিনি। ঠিক আছে, যাই হোক, তাহলে এই ট্যাগ একটা মিনিমাল রোল করে, কিন্তু মিনিমাল হলেও তাহলে কি আমরা দেবো না ট্যাগ? অবশ্যই দেবো। 5 জন এলেও তো আসবে, 10 জন এলেও তো আসবে। এই যতটা আসবে, যতটা আমরা ভলিউম বাড়াতে পারবো, আমাদের ট্যাগ কিওয়ার্ড হ্যাশট্যাগ যতটা ভলিউম বাড়াতে পারবো, ততই আমাদের বেনিফিট। তাহলে চলো মোটামুটি ভাবে এই যে আমি পুরো এই ডেসক্রিপশনটা এখন আমার একটা আমি বানিয়েছি আজকে তোমাদের জন্য, আমি বসিয়ে দিচ্ছি। কিন্তু সেই ডেসক্রিপশনটা তোমরা কিভাবে বানাবে সেটা হয়তো আমি কালকে দেবো, কারণ এইটা বুঝতে পারলে এই ডেসক্রিপশন যত ভিউ আসে, বারবার বলছি ওই 3টে জিনিস থেকে, যে 3টে বললাম, এই 3টে জিনিস শিখতে হয়। এই 3টে জিনিস শিখতে হবে। প্রথম 3টে, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। তোমরা হয়তো অনেকেই, যখন আমি প্রথম টাইটেল কথাটা বলছিলাম, তোমরা হচ্ছে বাবা টাইটেল তো সবাই দিই, অবশ্যই দিই না, দেওয়ার মধ্যেও তফাৎ আছে, কারণ দেওয়ার মধ্যেও তফাৎ আছে। তাহলে এই যে টাইটেল আর ডেসক্রিপশনটা হলো গুরুদেবের গুরু, এরকম একটা ব্যাপার, মানে সবার মাস্টার, মানে ওর উপরেই বেস করে সবগুলো ইউটিউব অ্যালগোরিদমটা চলছে। আপনার কন্টেন্টের অ্যালগোরিদমটা পুরো ফিক্সড হবে এই ডেসক্রিপশন। তাহলে এই ডেসক্রিপশনটা আমাদের সময় নিয়ে শিখতে হবে, এটাই হলো মূল এসইও। বাকিগুলো সাইড এসইও, এটাই হলো মূল এসইও। শুধু ডেসক্রিপশনটার উপর আমি কালকে ক্লাস হবে, অবশ্যই বলছি, একটা কেউ মিস দেবেন না ডেসক্রিপশনের ক্লাস মিস মানে আপনি ভাববেন এসইওর 50% মিস, বাকি তো 50% সব জিনিস করে, 50% শুধু ডেসক্রিপশনে। চলো, তবে আমি যে একটা ডেসক্রিপশন আমি সাজিয়ে সেটা বসিয়ে আপনাদের সাথে বাকি আরো এই কাজটা কমপ্লিট করি, ভিডিও আপলোডিংটা কমপ্লিট করি। আমি ডকে সেভ রেখেছি, সেটাকে আমি বার করি। এই ডেসক্রিপশন এসে বলে আমি একটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। ডেসক্রিপশন অপটিমাইজেশন আগের ব্যাচের জন্য রেখেছিলাম। আমি এইটুকু নিচ্ছি, কারণ সবটা নিলে আপনি বুঝতে পারবেন না। এটা আমার ডেসক্রিপশনের ফার্স্ট পার্ট দিলাম। ডেসক্রিপশন কি লিখেছি? আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান? কোশ্চেন দিয়েছি, আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান? তাহলে একটাই প্রশ্ন, নতুন জিমেল দিয়ে খুলবেন না পুরানো জিমেল দিয়ে শুরু করবেন? বুঝতে পেরেছেন? আমি এখানে ইমেল কথাটা দিয়েছিলাম, সেখানে আমার জিমেল কথাটা দেওয়া উচিত। জিমেল, ইমেল, কারণ এটা গুগল ইমেল না, জিমেল কথাটা হয়। ঠিক আছে, যে আমি আপনাদের দেখিয়েছিলাম, ইমেল না, এটা জিমেল। তাহলে কি লিখেছি? আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান? তাহলে একটাই প্রশ্ন, নতুন জিমেল দিয়ে খুলবেন না পুরানো জিমেল দিয়ে শুরু করবেন? এই ভিডিওতে আমি এবার এইগুলো কিভাবে লিখবেন একটা কন্টেন্ট, আপনার কন্টেন্টের উপর দিয়ে আমি সেগুলো সব পরের দিনে অনলি এই ডেসক্রিপশন টুকুই শেখাবো। এই একটা ডেসক্রিপশন শিখতে আপনার সারা দিন লাগবে, 2 ঘন্টা লাগবে একটা শুধু ডেসক্রিপশন শিখতে। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে গাইড করেছি একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে, মানে আপনারা শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে কোন ইমেল ব্যবহার করলে ভবিষ্যতে ইউটিউব চ্যানেল পরিচালনা সহজ হবে, প্রফেশনাল ব্র্যান্ড তৈরি হবে এবং নিরাপত্তাও বজায় থাকবে। কারণ আমি বলেছিলাম আপনাদের সিকিউরিটি, তাহলে আমি একদম পুরো পাতি বাংলা ভাষায় যেহেতু লিখেছি ওই জন্য। তাহলে আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন, দেখুন আমি লিখেছি এমন ভাবে, মোটামুটি বাংলা লেখা হালকা করে বাংলা লিখতে পারি। আশা করি আমার থেকে আপনারা রয়েছেন অনেক ভালো জানেন। আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন, এই ভিডিও আপনার জন্য। মাঝে কিছু জিনিস ছিল টাইম স্ট্যাম্প, যেহেতু এখনো টাইম স্ট্যাম্প আমি শিখাইনি আপনাদের, ওই জন্য ধরছি না। তাহলে তারপরে কি করি, লিখেছি
দেবো বলে সাবস্ক্রাইব করুন অমরেশ কুমার চ্যানেল, এখানে পাবেন বলে আমি আপনাদের জন্য এটা করেছি। এবার কিভাবে আমি দেবো এইটুকু, কিন্তু আপনাদের জন্য এইটা আমি দিচ্ছি কেন, আপনারা এইভাবে, আমি যেহেতু পরের দিন শেখাবো তাই এখানে দিয়ে রাখছি, এটা বোঝাবো। সাবস্ক্রাইব করুন বলে কি দিয়েছি দেখুন, অমরেশ কুমার চ্যানেল, অমরেশ কুমার, এখানে কি দেবো আপনাদের আরো সুবিধার্থে ইউটিউব চ্যানেল, ইউবিই ইউটিউব চ্যানেল। এখানে পাবেন ইউটিউব টিপস, টেক, টিউটোরিয়ালস এন্ড গ্রোথ স্ট্র্যাটেজি, একদম ফ্রি। বুঝতে পারছেন, একদম ফ্রি। মানে এটা একটা ক্যাচি ওয়ার্ড দেওয়া হলো, এই ক্যাচি ওয়ার্ড কিভাবে লিখতে হয়, এগুলোকে পাওয়ার ওয়ার্ড বলা হয়। পাওয়ার ওয়ার্ড কি এগুলো জানতে হবে। ফলো মি অন সোশ্যাল মিডিয়া বলে আমি এগুলো পরে সব দেখাবো, বিস্তারিত আলোচনা আছে, অবশ্যই আছে, সেগুলো করব। এবারে দেখুন আমি কিছু হ্যাশট্যাগ রেডি করেছি। ইউটিউব চ্যানেল গাইড, নিউ জিমেল ভার্সেস ওল্ড জিমেল। আমি এখান থেকে প্রথমে এইটা কপি করব, এটা কপি করব, অমরেশ কুমার কপি করব, ইউটিউব টিপস ফর স্টুডেন্ট, এই তিনটে আমি কপি করব। এই তিনটে আমি দেবো কোথায়, আমি একদম ভিডিও শুরুতে দিতে পারি, ভিডিওর কোনো একটা জায়গায় দিতে পারি, বা আমি এরকম জায়গাতেও দিতে পারি, একদম ফার্স্টেও দিতে পারি, একদম প্রথমেও আমি দিতে পারি। ঠিক আছে, আপনি কি নতুন এখানেও দিতে পারি এর উপরে, বা আমি ধরুন এখানে আমি দিলাম এই তিনটে পেস্ট। আমার মোস্ট ইম্পর্টেন্ট তিনটে হ্যাশট্যাগ, নিউ জিমেল ভার্সেস ওল্ড জিমেল, এটা একটা হ্যাশট্যাগ রয়েছে। জানেন আপনারা কোনো ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দিতে নেই আর কি হ্যাশট্যাগে। আর কি ইউটিউব টিপস ফর স্টুডেন্টস, এই তিনটে আমি দিলাম গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ। ঠিক আছে, আমি বাকি হ্যাশট্যাগ আর দিলাম না, এগুলো পরের দিন শেখাবো, তাই আমি এটা কপি করে দিয়ে দিতে পারি। বাকিগুলো আমি দিয়ে দিই এখানে, বাকিটা জাস্ট এগুলো দিয়ে রাখছি। কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, সেগুলো পরের দিন শেখাচ্ছি আমি। এগুলো একটু দেখুন, একটু ভিডিওটার মধ্যে যেহেতু আমাদের ঢুকতে হবে, কুইক ছেড়ে দিচ্ছি। এই যে ট্যাগ আমি কপি করে রেখেছি, ট্যাগ কপি, কিছু ট্যাগ কোথায় বসাতে হবে, ট্যাগ বসাতে হবে এখানে। এই যে দেখুন ট্যাগ পেস্ট করি, কতগুলো ট্যাগ, 307টা। কি কি ট্যাগ দিয়েছি, ইউটিউব চ্যানেল कैसे বানায়ে, মানে এই টার্মগুলো কেন দিয়েছি, কি দিয়েছি আমি পরপর দেখাচ্ছি। আমি প্রথমে ধরুন আমি হিন্দি দেবো না, কেটে দিলাম। নিউ জিমেল ভার্সেস ওল্ড জিমেল, একটা ট্যাগ হতে পারে, একই না হতে পারে। দেখুন কেন দিয়েছি, আমি একটুখানি এখানে ইউটিউবে আসি, নিউ, দেখুন নিউ জিমেল, নিউ জিমেল ভার্সেস ওল্ড জিমেল অ্যাকাউন্ট। দেখুন এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। ঠিক তেমনি দেখুন ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট, এটা একটা ট্যাগ। বেস্ট ইমেল ফর ইউটিউব, ইউটিউব চ্যানেল স্টার্ট টিপস, অমরেশ কুমার চ্যানেল, স্টুডেন্ট গাইড ইউটিউব, চ্যানেল ফর ইউটিউব, জিমেল ফর ইউটিউব চ্যানেল, ইউটিউব গ্রোথ টিপস, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, টেক গাইড ফর স্টুডেন্ট, অমরেশ কুমার টেক, তাহলে এগুলো তো এক একটা কিওয়ার্ড, শর্ট লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, কিওয়ার্ড প্লেলিস্ট, এই সমস্ত জিনিস স্টেপ বাই স্টেপ আমাদের একটু একটু করে জানতে হবে। এবারে ধরুন আমি এখানে আরো কি কি অ্যাড করতে পারি, আমার এই পার্টিকুলার চ্যানেলের কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আমি রেখে দিয়েছিলাম, সেটা দেখি এখানে যদি থাকে। আমি দেখে নিচ্ছি, ঠিক আছে থাক। তাহলে এখানে আমি ধরুন এইগুলোই রইলো, আমি পরে বসিয়ে দেবো যে ইউটিউব কিভাবে গ্রো করবে, আরো প্রচুর কিওয়ার্ড রিসার্চ করে এখানে বসাবো। আমার আপাতত এইগুলো রইলো।
এবার এই ধরনের যে কিওয়ার্ড আপনারা কমপ্লিট করবেন, করার পর তারপরে দেখুন যখন নেক্সট আসবেন, নেক্সট আসার পর আপনার বেশ কিছু অপশন চালু হবে, বেশ কিছু। আবার বলছি, এক একটা করে আমি রিপিট করি ব্যাক থেকে। নাম্বার 1 কি করলাম আমরা? টাইটেল। তারপরে কি ডিসকাস করলাম? থাম্বনেল। টাইটেল আর থাম্বনেল মিলে কি হয়? একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়, যে মিনিংফুল কনসেপ্ট আপনার ভিডিওটা গ্রো হতে সাহায্য করে, আপনার রিচ আনতে সাহায্য করে, আপনার ইমপ্রেশন আনতে সাহায্য করে। তারপরে কি আছে? ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের ফুল পার্ট আমি কালকে শেখাচ্ছি, ওই জন্য এটার মধ্যে আমি বেশিক্ষণ থাকছি না। এরপরে কি আছে? ট্যাগ আর হ্যাশট্যাগ আর এলিমেন্ট গুলো আমি এক্ষুনি দেখাবো, প্রত্যেকটা এলিমেন্টস এর ব্যাপার আর কিছু সাব ক্যাটাগরি জিনিসগুলো দেখাবো। তাহলে এরপরে আমরা চলে যাব কি? নেক্সট পার্টে চলে যাব। নেক্সট চলে গেলাম। নেক্সট দেখুন এখানে এই অ্যাড সাবটাইটেল, এই সাবটাইটেলের উপরেই আমি শুধু একটা ক্লাস আনছি চালাতে। সাবটাইটেল এই পরপর যে কটা ক্লাস বাকি আছে এইগুলোই আছে। সাবটাইটেল আপনার ভীষণ বর্ডার এরিয়াতে, মানে হয় না, ধরুন আপনার অডিয়েন্সকে কিভাবে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেবেন, দেখুন লেখাই রয়েছে, দেখুন এই দেখুন বর্ডার অডিয়েন্স, মানে আপনি ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন কিভাবে, তার যেসব টিক গুলো রয়েছে এর মধ্যে বিরাট কাজ, সেগুলো আমি কালকের পরের দিন নিয়ে আসছি, নেক্সট নিয়ে আসছি। তাহলে এটা আমি খুব ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমি করাবো, এবং ওই জন্য এইটুকু বাদ রাখছি, যেহেতু বললাম সাবটাইটেল। তারপরে দেখুন অ্যাড এন্ড স্ক্রিন। এই অ্যাড এন্ড স্ক্রিনটা আমি এক্ষুনি করছি। তো এই অ্যাড এন্ড স্ক্রিন কিভাবে করবেন? আপনার অ্যাড অপশন যাবে, দেখুন ডান দিকে অ্যাড অপশন রয়েছে, অ্যাড অপশনে যাবেন, ক্লিক করবেন, করার পর আপনি এখানে কি করবেন, যে কোথায় এন্ড স্ক্রিনটা অ্যাড করতে চাইছেন, এন্ড স্ক্রিনটা আপনি ধরুন এরকম জায়গায় নিয়ে এলেন, আপনি এখানে ক্লিক করলেন। এদিকে দেখুন আপনার লোগো রাখতে পারেন, এখানে দেখলেন আপনি চুজ স্পেসিফিক ভিডিও বেস্ট ফর ভিউয়ার মোস্ট রিসেন্ট আপলোড, আপনি কোনটা চুজ করতে চাইছেন? আপনি মোস্ট রিসেন্ট আপলোড করতে চাইছেন, বেস্ট ফর ভিউয়ার করতে চাইছেন, চুজ স্পেসিফিক ভিডিও করতে চাইছেন। ধরুন আমি নির্দিষ্ট ইচ্ছা মতো চুজ করব, করে আমার যেটা রয়েছে একটাই দিলাম, যেটাই আমার পোস্ট আছে। এখানে তখন আপনি চাইলে এটাকে টেনে এদিকে আনতে পারেন, আবার ছোট বড় করতে পারেন। দেখুন ছোট বড় আপনি এরকম রাখছেন, এটাকে কি করছেন আপনি হয়তো সরিয়ে দিকে আনছেন, করে আপনি সেভ করে দিলেন। তাহলে কি হলো? আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি সেভ করলে এন্ড স্ক্রিন থেকে বিরাট একটা ভিউ পাওয়া যায়। এরপরে অ্যাড কার্ড অপশনে আপনি এলেন, এসে আপনার মনে হচ্ছে যে আমি 12 মিনিটের জায়গায় একটা অ্যাড কার্ড দেবো, রাখলেন। এখানে আপনি অ্যাড কার্ডে প্লেলিস্ট রাখতে চাইছেন, চ্যানেলের লিঙ্ক রাখতে চাইছেন, না ভিডিও, ধরুন আমি ভিডিও রাখবো। আমার যেহেতু একটাই ভিডিও আছে, একটা ভিডিওই আমি রাখলাম, যেমন ভিডিও আছে আপনি সেইভাবে অ্যাড করবেন। এটাও সেভ করলাম। তাহলে এলিমেন্টের পার্টগুলো বললাম। এলিমেন্টের তাহলে পার্ট কি কি হলো? সাবটাইটেল, এন্ড স্ক্রিন, অ্যাড কার্ড, এখানে তিনটে দেখতে পাচ্ছেন। এছাড়া আর কি আছে? টাইম স্ট্যাম্প, যেটা পরের দিন দেখাচ্ছি, যেহেতু ডেসক্রিপশনের পার্ট ওটা। আর কি আছে? প্লেলিস্টটাও পরের দিন দেখাচ্ছি, ওটাও এসইওর একটা গুরুত্বপূর্ণ পার্ট। এগুলো বড় বড় পার্ট, এগুলো পরে দেখাচ্ছি। তাহলে এরপরে কি যাবো আমরা? নেক্সট। তাহলে একটা ভিডিও যখন আপলোডিং হয়, প্রথমে একটা ভিডিও আপলোডিং বলে লেখা পড়ে, এই নিচে দেখুন চেকবক্স থাকে, যখন এখানে আপলোডিং বলে লেখা পড়বে পুরো ভিডিওটা, আপলোডিং 1% 2% বা কত টাইম লাগবে পুরোটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর তারপরে আপনার চেকিং হবে, চেকিং যে পুরো ভিডিওতে, বা চেকিং এর আগে প্রসেসিং হতে পারে, পুরোটা প্রসেসিং হবে, যে আপনার এইচডি 4K পুরো ভিডিওটা না প্রসেস চলবে। এই প্রসেসিং আপনি কিন্তু ওয়েট করবেন, প্রসেসিং হতে সময় দেবেন। যখন এই প্রসেসিংটা কমপ্লিট হবে, তারপরে আপনার কি আসবে? ভিডিও চেকিং হবে। চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যদি আপনার কোনো ইস্যু না থাকে, এই যে চেক বক্স দেখুন, কোনো নেই, এখানে দেখুন ডিটেলস, ভিডিও এলিমেন্ট, চেক, তাহলে আপনি চেক হবে। চেকে যখন দেখবেন কোনো সমস্যা নেই, কোনো, তখন নো ইস্যু ফাউন্ড, দেখুন আমার কোনো কমেন্ট এও আসেনি, ক্লেম আসেনি, কিচ্ছু আসেনি, নো ইস্যু ফাউন্ড, তাহলে কোনো সমস্যা নেই। যদি ক্লেম আসতো তার জন্য স্টেপ আলাদা, জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। এরপরে কি আমরা নেক্সট করলাম, দেখুন নো ইস্যু ফাউন্ড বলে স্পষ্ট লেখা পড়ে গেছে। যদি এবার কোথাও থেকে ক্লেম আসতো তাহলে তার ডিটেলস সেখানে আমরা পরপর পেয়ে যেতাম। এরপরে আমাদের তিনটে অপশন আছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, শিডিউল। এর কোনটার কি গুরুত্ব আমি ছোট্ট করে বলে দিই। আপনি ভিডিও প্রাইভেট রাখতে পারেন, তাহলে আপনি নিজে দেখতে পাবেন, সেটা আমাদের কাম্য নয়।
আপনারা আনলিস্ট দেখুন, আমি কিন্তু আনলিস্টেড অবস্থায় সবসময় ভিডিও আপলোড করি, কারণ আমার সামান্য কারেন্ট চলে যেতে পারে, আমার এক্ষুনি কি হতে পারে, ইন্টারনেট চলে যেতে পারে। তাহলে সমস্যা হলো কি, আমি যদি পাবলিক অবস্থায় পোস্ট করি তাহলে আমার ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। তাহলে পরোক্ষ একটা ভিডিও কষ্ট করে বানানো, পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে আমার প্ল্যানিং এ, মানে পোস্ট হলো সেইভাবে ভিউ এলো না, বাজে ব্যাপার লাগবে। তাই এই ভিডিওটা আমরা করব না, আমরা আনলিস্ট অবস্থায় সব কিছুই ডান করব। তারপরে যদি মনে হয় যে এবার আমরা পাবলিক আমরা শিডিউল করতে পারি বা কিছু, আমি ইনস্ট্যান্ট এক্ষুনি যেটা পাবলিক করে দেবো আপনাদের সামনে। তাই আমি কি পাবলিকে এবার ক্লিক করলাম, করে নেক্সট করব, নেক্সট করব বা সরাসরি পাবলিক করব। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি বলুন? তাহলে আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করে দিই, পাবলিক করে দিই, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি মেসেজ বক্সে জানান। তাহলে আপনারা এক্ষুনি দেখতে পাবেন পুরো, আমি লিঙ্ক এখানে কমেন্ট বক্সে শেয়ার করে দিচ্ছি। পোস্ট হওয়ার সাথে সাথে আমি চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, আমি ভিডিও লিঙ্ক দেবো না, আমি চ্যানেল লিঙ্ক দেবো, ঠিক আছে? তাহলে কি হবে, আমি পাবলিশে, আচ্ছা পাবলিশ করার আগে আমি এই যে এখানে আপনারা গেলে চ্যানেল অটোমেটিক পেয়ে যাবেন, সার্চ করলেও পেয়ে যাবেন অমরেশ কুমার টেক লিখলেও চলে আসবে, মোস্ট প্রবাবলি আসা উচিত, হ্যাঁ অমরেশ কুমার টেক লিখলে চলে আসবে, কারণ এটা একটা কিওয়ার্ড মোটামুটি ভাবে একটা হয়ে আসার পথে। আমি দিয়ে দিচ্ছি শেয়ার চ্যানেল লিঙ্ক, কপি, এক্ষুনি আপনাদের সামনে কথা বলতে বলতে পোস্ট করবো। এই গ্রুপে আমি পোস্ট করলাম, চ্যানেলের লিঙ্ক দিলাম, আপনারা চলুন ওখানে এক্ষুনি দেখতে পাবেন, ঠিক আছে? কথা বলতে বলতে ওই লিঙ্কে ক্লিক করুন। আমি কারণ এখানে ভিডিওটা কেন বানালাম সেটাও তো আপনাদের দেখা দরকার, যে ভিডিওটা কেমন ভিডিও হবে, এই ভিডিওর ইন্ট্রো পার্ট কি, ভিডিওর কি, সেগুলো সব দেখাবো, বোঝাবো। তাহলে এখানে আমি এই পাবলিশ করলাম, মেরে দিলাম পাবলিশ, একটু ওয়েট করি, ভিডিওটা কি হলো, পাবলিশ হচ্ছে, এই ভিডিওটা পাবলিশ হয়েছে, রিফ্রেশ মারি, ভিডিওটা পাবলিশ হয়েছে। আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন নিউ জিমেল আইডি নাকি ওল্ড জিমেল আইডি দিয়ে? তাহলে এই যে ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেল সাথে সাথে, আপনাদের আমি 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা দেখে নিন, দেখে নিয়ে তারপরে ভিডিওটা কিভাবে কি বিস্তারিত ব্যাপার আমি আপনাদের এসে ব্যাখ্যা করছি সব। আমি একটু জল টল খাই, 5টা মিনিট আমি সময় দিলাম, ঠিক আছে? 5টা মিনিট একটুখানি রেস্ট দিলাম, ততক্ষণ এটা করতে থাকুন, জাস্ট 5 মিনিট।
ঠিক আছে, আবার চলে এলাম। যাই হোক, আশা করি ভিডিওটা দেখেছেন। আমি এখান থেকে একটুখানি চালাই, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। যারা যারা এখান থেকে দেখছেন, জাস্ট আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে তো সবার? ক্লিয়ার সবার কাছে? দেখুন, সাউন্ড হয়তো অনেকে এখান থেকে সরাসরি পাবেন না। এটা গ্রিন স্ক্রিনের কাজ খুব তাড়াহুড়ো করে বানাতে হয়েছে, ওই জন্য অতটা বেটার বানাতে পারিনি। কিন্তু যেহেতু টাইমের অভাবে মানে আপনাদের কাছে এটা দেখাতেই হবে। দেখুন এই যে ভিডিওটা, তাহলে আপনারা যারা চাইছেন যে কোয়ালিটিপূর্ণ, আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার কি একটু জেনে মেসেজে আসুন দেখি, সাউন্ড ক্লিয়ার? অল ক্লিয়ার, ঠিক আছে। কপিল বাবু বলছেন কিন্তু কি, কিন্তু কিন্তু কোশ্চেন বলবেন। হ্যাঁ, তাহলে এই যে ভিডিওটা বানানো হয়েছে, আপনারা যারা দেখছেন ভিডিওটা পুরোপুরি ভাবে আপনাদের ক্লাস রিলেটেড ভিডিও। কারণ এটা আরো অনেক বেটার আমরা বানাতে পারবো একদম পুরোপুরি ভাবে, কিন্তু টাইম লাগবে। এইসব ভিডিও বানাতে অনেক টাইম লাগে, ওই জন্য আমি আনতে পারছিলাম না। যাই হোক, আপনাদের সময় হলে আপনারা পরে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের সময় হলে দেখে নেবেন। এবারে মেন ব্যাপার যেটা বলি, যে একটা চ্যানেলের যে ভিডিও বানাবো, আপনার নিশ কিন্তু প্রথম থেকেই বলছি ক্লারিফাই করতে হবে, এবং কি ধরনের কিওয়ার্ডের উপর আপনি কাজ করতে চাইছেন সেটাও আপনাকে সম্পূর্ণ আলাদা করে ভাবতে হবে, যে কি ধরনের কিওয়ার্ড হবে, কন্টেন্টের উপর কিওয়ার্ড কি আসবে, এগুলো কিন্তু অবশ্যই ভাবতে হবে। যদি আপনি ভাবতে না পারেন, আপনি কিন্তু মাঝপথে হারিয়ে যাবেন। আবার বলছি, মাঝপথে হারিয়ে যাবেন। তাহলে কিওয়ার্ড এতটাই গুরুত্বপূর্ণ আপনার চিন্তার বাইরে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য কি হবে? প্রথম লক্ষ্য হবে এখনো পর্যন্ত যে কন্টেন্ট গুলো বানাচ্ছি তার কিওয়ার্ড আমাদের রিসার্চ করে করে বার করা। তারপরে আমরা নতুন নতুন টপিক নিয়ে ডিসকাস করব। তাহলে আজকের এই যে জিনিসগুলো ডিসকাস করলাম, আশা করি একটা এসইওর বেসিক জিনিস কি হয় সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন। আমরা নেক্সট দিন যে টপিকটাই মেইনলি ফোকাস দিচ্ছি সেটা হলো এই ডেসক্রিপশন টপিকটাই ফোকাস দিচ্ছি। এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি কালকেই এই টপিকটা করাবো। এটা যখন করাবো আপনাদের আশা করি এসিওর বাকি 50% ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং এগুলো দিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কি কাজ করা যায় তাহলে সেগুলো আমি শিখিয়ে দেবো। আশা করি সবার একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়েছে আজকের ক্লাস। তাহলে আজকের মূল টপিক, কোনো কোশ্চেন থাকলে একটুখানি আমি জেনে নিয়ে দেখি আপনাদের কাছ থেকে। কোশ্চেন করুন, মেসেজ প্যাটার্ন দেখি, দু একটা মেসেজের কোশ্চেন জেনে নিই। প্রেজেন্টেশন অফ করছি, টপ প্রেজেন্টেশন, মেসেজের দু একটা কোশ্চেন। আনলিস্টেড ভার্সেস পাবলিক, কি কাজ, চলুন বলে দিই। এই দুটো কোশ্চেন যখন এলো, আনলিস্টেড ভার্সেস পাবলিক আর শিডিউলের কি কাজ। দেখুন, শিডিউলের কাজটা আমি প্রথমে বলি, তারপরে আনলিস্টেড ভার্সেস পাবলিক এই টপিকটা নিয়ে ডিসকাস করি। শিডিউলের কাজ হলো, ধরুন আপনি আজকে একটা আপনার চ্যানেলের অ্যালগোরিদম করেছেন যে প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও বানান, বা কেউ বা অ্যালগোরিদম করেছেন প্রতিদিন একটা করে ভিডিও বানান, বা কেউ বা করেছেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও। এটাই তো আমাদের অ্যালগোরিদম হয় চ্যানেলের সাধারণত। এবার আপনার মেন কি হয়েছে, যে আপনি আজকে একটা ভিডিও পোস্ট করেছেন, এবার ধরুন আপনার পরশুদিন একটা ভিডিও পোস্ট আছে। এবার আপনার ফ্যামিলি, ধরুন এরকম ঘটনা যে আজকের আপনি ভিডিও রেডি করে ফেলেছেন কিন্তু কালকের পোস্ট আছে, কালকে সকাল আপনি 7টায় পোস্ট করেন। এবার আপনার ফ্যামিলির ইমার্জেন্সি পারপাস আপনার কোথাও যেতে হচ্ছে, বাইরে কোথাও বা কোথাও বেরোতে হচ্ছে, কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট নেট নেই, বা কোনো প্রবলেমের কারণে আপনার কালকে ভিডিওটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, বা হসপিটাল হতে পারে, ইমার্জেন্সি মানে হসপিটাল হতে পারে, বা যে কোনো জায়গা হতে পারে। সেক্ষেত্রে আপনি আগে থাকতে
ভিডিওটা শিডিউল করে আপনার সেই ব্যস্ততা বা ইমার্জেন্সি কাজ মেটালে। তাহলে কি দাঁড়ালো, আপনার চ্যানেলেরও কোনো ক্ষতি হলো না, আপনার ইমার্জেন্সি কাজও মিটে গেল। এবার হতে পারে আপনার কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে তো টানা 1 মাসের শিডিউল আমি যদি করে দিই, আমার সারা মাসের যতই প্রবলেম থাকুক না কেন কোনো সলভ হবে, কোনো প্রবলেমই হবে না। না স্যার, এটা করা যাবে না। আপনি ম্যাক্সিমাম শিডিউল করবেন 48 ঘন্টা মধ্যে, খুব টেনে টুনে হলে সেটা 72 ঘন্টা, তার উপরে যাবেন না, তারপরে চ্যানেল কিন্তু রিচ ডাউন হওয়া শুরু হয়ে যাবে, মানে প্রজেক্ট গুলো ডাউন হয়ে যাবে, ডাউন ফলে চলে যাবে। তাহলে ম্যাক্সিমাম আমরা কি করব, আমরা শিডিউল করলে শিডিউলকে অপব্যবহার করব না, সেটাকে সঠিক ব্যবহার করব। শিডিউল 48 ঘন্টার মধ্যে আমরা তার উপরে হয়ে গেলে আমরা শিডিউল করব না। যা এখন চিন্তা করছি 48 ঘন্টার মধ্যে কোনো পোস্ট থাকলে সেগুলোই আমরা শিডিউল করব। ঠিক আছে, এটা একটা। আর আনলিস্টেড আর পাবলিক, পাবলিক মানে আপনার ইনস্ট্যান্ট এখনই পাবলিক হয়ে যাবে আপনি যেটা করতে চাইছেন। আর আনলিস্ট মানে যতক্ষণ না আপনি ধরে সেটাকে পাবলিশ করছেন আপনার সেটা পাবলিশ হবে না। আনলিস্ট অবস্থায় আপনি শিডিউল করে দিতে পারেন, ওটা পরবর্তীকালে অটোমেটিক ভাবে আপনার পাবলিক হয়ে যাবে। আশা করি দুটো কোশ্চেন ক্লিয়ার হলো আপনাদের। এবারে আমরা তাহলে ডিরেক্ট হ্যান্ড রাইজ যাদের করা রয়েছে সেইভাবে কোশ্চেন অ্যান্সারে ফিরে আসি এবং আপনাদের আরো বেসিক জিনিস। আচ্ছা, তার আগে আপনারা একটুখানি মেসেজে বলুন তো দেখি যে এই টপিক গুলো কি আপনাদের ভালো লাগলো, মেসেজ বক্সে জানান দেখি যে এই যে টপিকটা কি ভালো লাগলো।